থাকেন, আপনাদের জানারই কথা, আম্মাজান আয়েশাকে একবার জিনার অপবাদ দেওয়া হয়েছিল, জানেন কি না? নিকৃষ্টতম এক অপবাদ। কারা দিয়েছিল? মুমিনরা না, মুনাফিকরা, যাদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। এক যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ রাসূল, যাই হোক লম্বা ঘটনা বলছি না, আপনাদের ধৈর্য ফুরিয়ে আসবে, রাত যেহেতু বেশি হয়েছে, পুরো ঘটনা স্কিপ করছে। যারা জানার জানেন, যারা না জানার নিজ দায়িত্বে জেনে নিয়েন। এই যে আম্মাজানকে গালি দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো, যারা অপবাদ দিল তাদের কাছেও সুনিশ্চিত কোনো দলিল নাই। ধারণা আছে যে সে একা একা ওই সাহাবীর সাথে বের হয়ে আসলো কিভাবে, সে বুল কাফেলা থেকে আলাদা হয়ে গেল কোন যুক্তিতে, তাহলে মনে হয় সে খারাপ কিছু করেছে। এদিকে মুসলমানরা যেটাকে অস্বীকার করবে, তাদের কাছে অকাট্য কোনো দলিল নাই। কিসের দলিল? তাদের কাছে সিসিটিভির ফুটেজও নাই, স্যাটেলাইটের কোনো দৃশ্য নাই, আবার তাদের কাছে অন্য কিছু যে ঘটে নাই এর পক্ষে কোনো সাক্ষীও নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বললেন, ওয়ালাউলা ইদ সামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আম্মা জান আয়েশার শানে তোমরা যখন অপবাদ শুনলা, নিকৃষ্ট কথা শুনলা, সঙ্গে সঙ্গে কেন বললা না আল্লাহ আপনি পবিত্র? আমাদের এই মুখ দিয়ে তার শানে বাজে কথা বলা শোভা পায় না। নিঃসন্দেহে এটা জঘন্য অপবাদ। এখন দেখেন, এটা যে অপবাদ তারা নিশ্চিত হবে কিভাবে? কোন একটা সংবাদ যদি আসে আপনার কানে, স্বাভাবিক হলো আপনি এটার পক্ষেও যাচ্ছেন না, বিপক্ষেও যাচ্ছেন না, মাঝামাঝি, যে আমি তাহকিক করে দেখি, গবেষণা করে দেখি এর কি সত্যতা আছে নাকি নাই। যদি সত্যতা দেখি নাই, তাহলে আমি এটা মানবো না। যদি দেখি সত্যতা আছে, আমি মানবো। এর আগ পর্যন্ত আমি নিউট্রাল পজিশনে থাকবো, আমি এদিকেও না, আমি ওদিকেও না, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আল্লাহ বললেন না, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে কেন বললা না এটা অপবাদ? হ্যাঁ আল্লাহ আপনি পবিত্র। প্রশ্ন আসে কিনা, অপবাদ বলবে কিসের ভিত্তিতে? অপবাদ বলতেও তো একটা যুক্তি লাগবে, একটা ভিত্তি লাগবে। এখন মুনাফিকদের কাছে যেমন অকাট্য বা সুনিশ্চিত প্রমাণ নাই, সাহাবীদের কাছেও তো অকাট্য বা সুনিশ্চিত কোনো প্রমাণ নাই, তাহলে তারা অপবাদ বলবে কোন যুক্তিতে? প্রশ্ন আসে নাকি আসে না? আরে আসে নাকি আসে না? এই যুক্তির নামই হলো আকীদা। কিভাবে? এটার একটা বাক্য দেখলেই বুঝবেন। আল্লাহ বললেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন বললেন না সুবহানাকা? সুবহানাকা মানে হলো আপনি পবিত্র, আপনি মানে আল্লাহ। আমরা নামাজ শুরু করে সানা পড়ি, কি দিয়ে শুরু করি? সানা, সুবহানাকা, সুবহানাকা, প্রথম শব্দই এটা। এরপরে আল্লাহুম্মা বিহামদিক আমরা মিলিয়ে একসাথে বলি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক। তাহলে সুবহানাকা মানে কে পবিত্র? অপবাদকে আল্লাহকে দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হলো আম্মাজান আয়েশাকে। আল্লাহ এটা বলতে পারেন, তোরা কেন বললি না আয়েশা পবিত্র? কিন্তু আল্লাহ বলছেন, কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? আপনি আয়াত পড়তে গেলেই তো আপনার খটকা লাগবে, কৌতূহল জাগবে, আল্লাহ অপবাদ দিল কাকে আর তুমি পবিত্র বলতে বলছো কাকে? কারণ তোমাকে নিয়ে কেউ কোনো অভিযোগ তোলে নাই, অপবাদ দেয় নাই। অপবাদ দিয়েছে আম্মাজান আয়েশাকে, আমরা তাকে পবিত্র বললেই চলে যাচ্ছে, তোমাকে আলাদা করে পবিত্র বলতে হবে কোন যুক্তিতে? এটা বুঝলেই পুরো আলোচনার খোলাসা আপনি বুঝে চলে আসবে। আরে আম্মাজান আয়েশা যে নবীর ঘরে আসলেন নিজের ইচ্ছায় এসেছিলেন? আল্লাহ নবী নিজের ইচ্ছায় তারা বিয়ে করেছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের ইচ্ছায় তাকে আল্লাহ রাসূলের কাছে গছিয়ে দিয়েছিলেন? আরে না, যারা ঘটনা জানেন প্রত্যেকেই জানার কথা। সহিহ বুখারীতে হাদিস আছে, এই বিয়ের প্রস্তাবদাতা কে? প্রস্তাবদাতা কে? আল্লাহ রাসূলের 11টা বিয়ের, প্রতিটা বিয়ের পেছনে এক একটা অন্তর্নিহিত ফায়দা ছিল, রহস্য ছিল, তাৎপর্য ছিল। আম্মাজান আয়েশাকে বধূ বানানোর পেছনে সবচাইতে বড় রহস্য ছিল আল্লাহর নবীর ঘরোয়া ইলমকেও সংরক্ষণ করা। কারণ আল্লাহ নবী তো উম্মতের মডেল, উম্মতের আইকন, উম্মতের আদর্শ। এখন উম্মত তার থেকে রাজনীতি শিখলো, ইবাদত শিখলো, অর্থনীতি শিখলো, বিচারাচার শিখলো, সভ্যতা সংস্কৃতি শিখলো, বহুত কিছু শিখলো, কিন্তু সংসার কিভাবে করেছেন, ঘরের কাজ কারবার কিভাবে করেছেন এটাও তো শিখতে হবে। কিন্তু এটা কোনো পুরুষ সাহাবী তো জানার কথা না। কারণ কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, কিভাবে ঘুমিয়েছেন, কি করেছেন না করেছেন, এটা তো বাইরের লোকে জানবে না, ঘরের লোকে জানবে। এখন প্রত্যেকেই তো এই পরিমাণ যোগ্য থাকে না ইলমকে সংরক্ষণ করতে পারে। আরে সমাজের মধ্যে মানুষ তো বহুত থাকে, আলেম তো সবাই হয় না, এই কপাল তো সবার হয় না, এর জন্য বিশেষ কিছু যোগ্যতা লাগে। আম্মাজান আয়েশা যদিও বয়স ছিল অনেক কম, বিয়ের সময় মাত্র 6, ঘরে তোলার সময় মাত্র 9, মানে বাংলাদেশে এই ঘটনা ঘটলে আল্লাহ নবীকেও থাকতে হতো কাশিমপুর কারাগারে।
এটাই বাস্তব কথা। আল্লাহ নবীকে কাশিমপুর কারাগারে রাখতো বছরের পর বছর এবং কোনোভাবেই সংসারটা করতে দিত না, কিন্তু আল্লাহ তাআলা নিজে আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূলের ঘরে এনেছিলেন। কেন? নবীজির ঘরোয়া ইলমকে সংরক্ষণ করবেন বলে। যার কারণে বড় বড় সাহাবী এমনকি আমিরুল মুমিনিনকেও পর্যন্ত কখনো তার কাছে গিয়ে ধোঁয়াটা দিতে হয়েছে আল্লাহ নবীর ঘরোয়া হাদিস, ঘরোয়া মাসালা জানার জন্য। তো এই যে আয়েশা নবীর ঘরে আসলেন, প্রস্তাব দিয়েছেন কে? এই বিয়েটা মূলত করিয়েছেন কে? আরে দুনিয়াতে যদি ঘটকে বিয়ে দেয়, মানে পাত্রী নিজে ঠিক করে নেয়, ঘটক ঠিক করে দিয়েছে, তো পরে দেখা গেল মেয়েটা ভালো না, মেয়ের মধ্যে বিভিন্ন অনৈতিকতা আছে, চারিত্রিক দোষ আছে, মানুষ গিয়ে ঘটকরে ধরে নাকি ধরে না? বলে বেটা আমি জানতাম না, তুই তো জানতি, তুই জেনে বুঝে আমার কাছে এমন একটা বেডি কেমনে চাপালি। অথচ ঘটক কিন্তু আলিমুল গায়েব না, সে জাহের জানে, বাতেন জানে না, তারপরও মানুষ গিয়ে ঘটককে ধরে, তাকে দোষারোপ করে। তাহলে রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়েব, মালিকুল গায়েব, তিনি জাহেরও জানেন, তিনি বাতেনও জানেন, তিনি সব জানেন। তিনি আল্লাহ নবীর ঘরে বধূ হিসাবে আয়েশাকে উঠালেন। এখন কেউ যদি বলে আয়েশার চরিত্র খারাপ, এই অপবাদ গিয়ে শুধু আয়েশার উপর পড়ে না, অপবাদ রব্বুল আলামিনের উপর গিয়ে পড়ে। সবাই বলবে আর অতীতে এত নবী, এই লক্ষ লক্ষ নবীর কোন একজন নবীর ঘরে আল্লাহ এমন কোন মহিলাকে বধূ বানায় নাই যার চরিত্রে কোনো দোষ আছে। তাহলে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী যিনি, আরে আল্লাহর পর সবচাইতে বেশি দামি যিনি, এমনকি আরশ কুরসি লৌহ কলমের চাইতেও বেশি সম্মানে যিনি, তার ঘরে আল্লাহ এমন কাউকে বধূ বানালেন যার চরিত্রে দোষ আছে। সুতরাং আম্মাজান আয়েশাকে নিয়ে খারাপ কথা বলা মানে খালি আম্মাজানকে নিয়ে বলা না, বরং আল্লাহকে নিয়ে বলা। এজন্য আল্লাহ বলেন আরে আম্মাজানের পবিত্রতা পরে ঘোষণা করবি, আগে বইলানে আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, সুবহানাক হাদা বুহতানুন আযীম। যেহেতু তুমি পবিত্র, সুতরাং এটা বড় জঘন্য অপবাদ। এবার আমাকে বলেন, আম্মাজান আয়েশা যেমন নিজের থেকে নবীর বধূ হন নাই, আবু বকর ওমর তো নিজের থেকে সাহাবী হয়েছে। নিজের থেকে কেউ সাহাবী হতে পারে? নিজের থেকে যদি কেউ হতে পারতো, আর কেউ হোক বা না হোক, অন্তত আবু তালেব হতো। আবু তালেব তো আল্লাহ নবী এই পরিমাণ খেদমত করেছে। আরে আমি এক উসামাকে, আমার মতো হাজার উসামার কোরবানিকে এক পাল্লে উঠান, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি আবু তালেবের কোরবানির ধারে কাছেও আমার কোরবানি হবে না। এই পরিমাণ কোরবানি করেছে নবীর জন্য, দ্বীনের জন্য, কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু কালেমাটা পড়ার তৌফিক হয় নাই। একবার কালেমা পড়লে কিন্তু সাহাবী হয়ে যায়, আর নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। নবী শেষ সময়ে বলছেন চাচা, ও চাচা, কুল ইয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, একটাবার কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নবী সুপারিশের দায়িত্ব নিলে আর কোনো টেনশন লাগে নাকি? হ্যাঁ রে, আমি যদি জানতে পারতাম আল্লাহ নবীর সুপারিশ আমার জন্য অবধারিত হয়ে গিয়েছে, এর চাইতে জীবনের সুখের বিষয় আর কি হতো? নবী আছে যার, কি লাগে আর তা। এজন্য এক সাহাবী দেখেন না, আল্লাহ নবীর অনেক খেদমত করেছেন, অনেক খেদমত। একদিন তাহাজ্জুদের সময়ও নবীর পানি এগিয়ে দিচ্ছেন, মেসওয়াক এগিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী খুশি হয়ে বললেন তুমি চাও, যা চাইবা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। সেই সাহাবী বলল রাসূল সুযোগ যখন দিয়েছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আরে এটা আবার কেমন চাওয়া? এটা বাদে আর কোনো চাওয়া আছে নাকি? বলো না ইয়া রাসূলুল্লাহ, হুয়া যাকা, একটাই আমার চাওয়া, কারণ দুনিয়াতে কিছুক্ষণ আপনাকে না দেখলেই বড় পেরেশান হয়ে যায়, আর কোনো কিছু ভালো লাগে না, অস্থির লাগতে থাকে, মনটা বেচাইন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এক বেলাই না দেখে টিকতে পারি না, আর জান্নাতে যাবেন আপনি। আমরা যদি জান্নাতে যাই, কোথায় আপনি, কোথায় আমরা, পাপী উম্মত আমরা। আরে সেখানে গিয়ে যদি আপনাকে দেখতে না পারি, কি হবে? হুর দিয়ে, গেলমান দিয়ে, সালসাবিল, জানজাবিল, শারাবান তহুরা দিয়ে, যে জান্নাতে গিয়ে নবীকে দেখতে পারবো না, নবীর দিদার নসিব হবে না, আমার তো ওই জান্নাতে কোনো সুখই লাগবে না। সুতরাং জান্নাতেও আমি আপনার সঙ্গ ছাড়তে চাই না। জান্নাতে কিভাবে আপনার সঙ্গী হতে পারে আপনি এর ব্যবস্থা করেন। যখন দেখা গেল না কোনোভাবেই হাল ছাড়বে না, আল্লাহ রাসূল তখন বললেন ঠিক আছে, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিয়ে তুমি তোমার ব্যাপারে আমাকে সাহায্য করো। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10টা বছর নবীজির খেদমত করেছেন, তিনি বলেন নবীর জবান থেকে হাদিস তো বহুত শুনেছি, কিন্তু এই হাদিসটা যেদিন শুনেছি সবচাইতে বেশি আনন্দিত হয়েছে আমরা সাহাবীরা। আল মারউ মা মান আহাব্বা আনতা মা মান আহবাবতা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে তার আখিরাত, তার সঙ্গে তার জান্নাত। এমনকি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন এই মর্মে, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল
যে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তার পেরেশানিটাই সে জান্নাতে গিয়ে নবী, সিদ্দিক, শহীদ আর নেককারদের সঙ্গী হবে। সঙ্গী হওয়ার মানে এটা না নবী যে জান্নাতে যাবেন হুবহু সেই জান্নাত তারা পাবে, তবে সঙ্গী অনেক অর্থেই হয়। যেমন আপনারা একই এলাকার মনে করেন, আমরাও বলি আরে আমরা তো একই সঙ্গে থাকি। একই সঙ্গে মানে এক ঘরে থাকি তা না, মাঝখানে হয়তো 1 মাইল ডিস্টেন্স আছে, কিন্তু ওই তো ঘুরে ফিরে কাছাকাছি, চাইলে দেখা করা যায়, সকাল বিকেল এমনিও দেখা হয়ে যায়। এটাও সঙ্গী হওয়া, এটাও কাছাকাছি থাকা। তো সাহাবীরা এটাই তারা সবচাইতে বেশি ভালোবাসতেন, যে কোনোভাবে আল্লাহ নবীর যদি একটু সঙ্গ পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারতেন। এই সুযোগকে হাতছাড়া করে কিন্তু আবু তালেব পারল না, মরার সময় একটাবার কালেমা পড়ল না। তার মানে নবীর সাহাবী হওয়া কারো হাতে না। যদি কারো হাতে হতো, নবীর আপন চাচা আবু লাহাবের কপালে হেদায়েত জুটছে না, আফ্রিকার হাবাসার কালো গোলাম বেলালের কপালে হেদায়েত জুটে যাচ্ছে। আরে নবীর এলাকার সর্দার আবু জাহালের কপালে হেদায়েত নসিব হচ্ছে না, পারস্যের অগ্নিপূজক সর্দারের পুত্র এই বুড়া সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু কপালে হেদায়েত জুটে যাচ্ছে। হেদায়েত কার হাতে? এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ সাহাবীদেরকে নির্বাচন করেছেন নবীর সাহাবী বানাবেন বলে, তাদের দ্বারা দুনিয়ার বুকে দিন কায়েম করবেন বলে। সুতরাং যারা তাদের উপর খুশি হতে পারে নাই, তারা বাস্তবে আল্লাহর উপর খুশি হতে পারে নাই। সুতরাং সাহাবীদেরকে মানা লাগবে নাকি লাগবে না? শেষ করছি এটা দিয়ে, আল্লাহ নিজেই জানালেন সূরা বাকারা আয়াত নম্বর 137, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। মানুষ যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। কথা উল্টান, তার মানে যদি ঈমান তো আনে কিন্তু সেই ঈমান সাহাবীদের ঈমানের মতো ঈমান না হয়, তাহলে সেই ঈমান হেদায়েত প্রাপ্ত ঈমান হবে না, গোমরাহি প্রাপ্ত ঈমান হবে। এজন্য নবী বলেছেন তার উম্মত একদল থাকবে না, 73 দলে ভাগ হবে। এর মধ্যে 72টা দলই হবে জাহান্নামী, জাস্ট একটা দল জান্নাতি। সেই এক দলের পরিচয় কি? মা আনা আলাইহি আসহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা নবীর সুন্নাত মানে, জামাতে সাহাবাও মানে, যাদের মানদণ্ড দুইটা, একটা না। মানদণ্ড কয়টা? মানদণ্ড কয়টা? দুইটা। নবীর সুন্নাহও তাদের মানদণ্ড, সাহাবীদের জামাতও তাদের মানদণ্ড। এই দুই মানদণ্ড যারা রক্ষা করে তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তার মানে দুই মানদণ্ডর কোনো এক মানদণ্ড যারা হাতছাড়া করে তারাই হলো গোমরাহি প্রাপ্ত। সুতরাং যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, 1 পয়সা দাম নাই। যে আমল সাহাবীদের আমলের মতো হবে না, 1 পয়সা দাম নাই। হ্যাঁ, আপনি যৌক্তিক প্রশ্ন আমাকে করতেই পারেন, হুজুর কেন নবীকে মানলে কি যথেষ্ট হয় না? আলাদা করে সাহাবীদের কেন মানা লাগে? আহলে সুন্নাত বললেই কি চলে না? ওয়াল জামাত, ওয়াল জামাত আলাদা করে কেন বলা লাগে? কোন ওয়াল জামাত মানে কোন জামাত? সাহাবীদের জামাত, নামাজের জামাত না, তাবলীগের জামাত না, জামাত ইসলামী না, অথবা দুনিয়াতে 10 জন মিলে একটা দল করলাম এই জামাত না। জামাত শব্দের অর্থ যদিও দল, কিন্তু এখানে জামাত অর্থ দল না, এখানে জামাত মানে সাহাবী। জামাত মানে কি? যেমন সুন্নত মানে আদর্শ বা ধারা, কিন্তু এখানে সুন্নত মানে যে কোনো আদর্শ না। আদর্শ তো বিল ক্লিন্টনেরও আছে, আদর্শ তো হিলারিরও আছে, আর আদর্শ তো মাও সেতুং, কার্ল মার্কস, লেনিনেরও আছে, কিন্তু এই সুন্নত মানে সেই সুন্নত না। এখানে সুন্নত মানে রাসূলের আদর্শ। জামাত মানে আমার আপনার জামাত না। কোন জামাত? সাহাবীদের জামাত। তো বলতে পারেন যে একটা থাকলেই তো চলে, দুইটা কেন লাগে? জব সিম্পল। কালেমা কয়জনের নামে পড়েছেন? একজনের নামে? কয়জনের নামে কি জানেন না? কয়জনের নামে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জনের নামে? আজানে কয়জনের নাম নেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, এরপরেই কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদ, এখানেও আসে রাসূলের নাম। একইভাবে নামাজে বৈঠকে বসে আত্তাহিয়াতু লিল্লাহ বলে আল্লাহর সানা, আল্লাহর প্রশংসা, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর শানে দুরূদ। এজন্যই হাসান বিন সাবিত বলেন, আরে ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআদ্দিন আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আরে আল্লাহ নিজের নামের সঙ্গে রাসূলের নাম নামটাকে মিলিয়ে দিয়েছেন। এজন্য যেখানে আল্লাহর নাম নেয় মুয়াজ্জিন, সেখানেই সঙ্গে রাসূলের নামটাও নেয়। আল্লাহ তার নামের সঙ্গে জুড়ে দিয়েছেন, এমনকি তার নামটাও আল্লাহ নিজের নাম থেকেই সিলেক্ট করেছেন। কারণ তিনি বলেন ফাযুল আরশি মাহমুদুন, আরশের মালিক আল্লাহ হলেন মাহমুদ,
প্রশংসিত, আর যে নবীকে পাঠিয়েছেন আমাদের মাঝে তার নাম রেখেছেন মুহাম্মদ প্রশংসিত। মাহমুদ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন আমাদের কাছে। তো এই যে কালেমা পড়লেন দুইজনের নামে, তার মানে আল্লাহর হক আদায় করা লাগবে, রাসূলের হকও নাকি লাগবে না? এমনকি রাসূলকে নিজের প্রাণের চাইতে বেশি ভালো না বাসলে মুমিনই হওয়া যাবে না। এমনকি আপনার প্রাণের উপর আপনার হক যতটুকু, এই আপনার প্রাণের উপর রাসূলের হক তার চাইতে কম। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আত্মহত্যা করা জায়েজ নাকি হারাম? এ ব্যাপারে তো আর মুফতি হওয়া লাগবে না, আপনারা সবাই জানেন আত্মহত্যা জায়েজ নাকি না জায়েজ। এমনকি যারা আত্মহত্যা করে মারা যায়, অনুসৃত ব্যক্তি যারা, তাদের জন্য উচিত না ওদের জানাজা পড়া। ধরেন স্থানীয় বড় আলেম, ধরেন এই যে আব্দুল্লাহ সাহেব হুজুর, এই গহরপুরের মধ্যে সকলে যাকে এক নামে চেনে, এই এলাকায় আল্লাহ না করুক কেউ আত্মহত্যা করে মারা গেল, হুজুরের জন্য শোভনীয় হবে না, ফতোয়ার দৃষ্টি এটাই যে হুজুর গিয়ে তার জানাজায় শরীক হবে। কেন? যাতে করে মানুষের চোখে আত্মহত্যা যে মহাপাপ, এটা যাতে মানুষের সঙ্গে স্পষ্ট থাকে। সেকুলাররা এই আদর্শগুলোকে জগা খিচুড়ি পাকিয়ে দিতে চাচ্ছে। এই যে আপনাদের জানার কথা, এক রবীন্দ্র সঙ্গীত শিল্পী সম্প্রতি আত্মহত্যা করে মারা গিয়েছে, নাম সম্ভবত সাদি মোহাম্মদ। এমনকি তার শেষকৃত্যও করা হয়েছে, শেষ বিদায়ও জানানো হয়েছে রবীন্দ্র সঙ্গীত পাঠ করে। আমরা শেষ বিদায় দেই না দোয়া দুরূদ পড়ে? কেউ মারা গেলে এই যে জানাজাও হলো, আমরা দোয়া পড়লাম, এমনকি কবরে যখন রাখবেন তখনও তো কিছু পড়বেন না, নাকি পড়বেন? কবরে মাটি দেওয়ার সময় দোয়া পড়বেন না? আপনারা পড়বেন, এটাই ইসলামের শিক্ষা। তা আমরা যেমন শেষ বিদায় জানাই আল্লাহর নামে এবং দ্বীনের সেই শেখানো কালেমাগুলো দিয়ে, এখন ওরাও তো একটা ধর্ম, এই বাংলাদেশে শাহবাগ এটা একটা ধর্ম, ফুল প্যাকেজ, ওদেরও আলাদা উৎসব আছে, রীতিনীতি আছে। তো এই লোকটা মারা গিয়েছে আত্মহত্যা করে, সারা জীবন রবীন্দ্রসঙ্গীত গেয়ে গিয়েছে, গানের পাখি, কোরআনের পাখি না, ওদের ভাষায় গানের পাখি। এজন্য গানের পাখিকে বিদায় দিয়েছে, সব বেড়িরা মিলে বসে একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে। আমার বড় মজাই লেগেছে যে ভাবটা এমন যে সারা জীবন গান গেয়েছে, মরার সময়ও কানে গান শুনিয়ে দিলে ওপারে খুব ভালো থাকবে, রিপ রিপ রিপ, রেস্ট ইন পিস। আমি তো এখন চিন্তায় আছি, ফেরেশতারা জানে কবরে কোন গীতি তারে শোনাতে শুরু করেছে। ফেরেশতারা তো রবীন্দ্র গীতি শোনাবে না, নজরুল গীতিও শোনাবে না, আসল গীতি শোনাবে, যে গীতি একবার শুনলে দুনিয়ার সব ভণ্ডামি এমনি ছুটে যাবে। তো এই যে আত্মহত্যা করে মারা গিয়েছে, এখন আত্মহত্যা এই শব্দটা ওরা বলে না, ওরা নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছে। অদ্ভুত ব্যাপার, শব্দ সন্ত্রাস। এই শব্দ সন্ত্রাস বড় নিকৃষ্ট এক জিনিস। একবার যদি শব্দরে পাল্টে দিতে পারে, ইসলামের মূলেই কুঠারাঘাত করতে পারে। যেমন আপনারা জিহাদ শব্দ বলতে এখন ভয় পান, এটাই বাস্তবতা। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, এই স্লোগান যদি মাহফিলে হয়, অনেকের একেবারে ভিতরে প্রাণের পানি শুকিয়ে যায়, হায় রে কি জানি হয়ে গেল, না জানি আজরাইল এসে ঘাড় ধরে ফেলে, না জানি ইউরোপ আমেরিকা এসে এখনই হামলা করে বসে, জিহাদ শব্দ শুনতেই ভয় পায়। এমন লোক আছে, ইমাম সাহেব যদি তেলাওয়াতের মধ্যে খালি নিয়মিত জিহাদ জিহাদ, এই এমন আয়াত পরে যেখানে জিহাদ জিহাদ আছে, বড় টেনশনে পড়ে, কি রে হুজুর কি আবার আন্ডারগ্রাউন্ডে যোগ দিল নাকি? এমনকি দ্বিতীয় খুতবায় যদি, সুবহানাল্লাহ, এই দ্বিতীয় খুতবায় দোয়া করে না, এই দোয়ার মধ্যে যদি জিহাদ মুজাহিদিন এদেরকে নিয়ে দোয়া করে, আরে মসজিদ কমিটিরও কিছু লোকের পেটের ভাত আর হজম হতে চায় না। আরে কোন হুজুরে আনলাম এলাকায়, না জানি কোন মুসিবত হয়ে যায়। তো জিহাদকে এত ভয় পায় কেন? কারণ জিহাদকে বদলে দিয়েছে জঙ্গিবাদ শব্দ দিয়ে। ওদের কাছে জঙ্গিবাদও যা, জিহাদও তা। ওদের কাছে জিহাদ বলতে আলাদা কোনো রূপরেখাই নাই, শুধুমাত্র নফসের ভাষণ ছাড়া বাকি কোনো জিহাদ করা স্বীকারই করে না। জিহাদ আর জঙ্গিবাদকে এক বানিয়ে ফেলেছে। তা আত্মহত্যা এই শব্দটাকে সবাই ভালো চোখে দেখে নাকি খারাপ চোখে? নিঃসন্দেহে খারাপ চোখে। তো এখন ওদের এক লোকের ব্যাপারে খারাপ শব্দ বলবে, কলিজায় গিয়ে লাগবে না? যেন শব্দ পাল্টে দিয়েছে স্বেচ্ছা মৃত্যু। এই শব্দটা আগে ব্যবহার করা হতো কার বেলায়? মনে করেন প্রচন্ড অসুস্থ, এমন অসুস্থ যে বাঁচেও না মরেও না, কিছু হয় না লোকের, কিন্তু বড় যন্ত্রণা হচ্ছে তার। এমন টাইমে একটা সিস্টেম আছে যে এখন ডাক্তাররা বসে ডাক্তারকে জানায় যে এমন ভাবে তারা মেরে ফেলো যাতে তার কষ্ট না হয়, ইনজেকশন পুশ করে এবং বিভিন্ন ভাবে তাকে মেরে ফেলে, কখনো তার সম্মতিক্রমে, কখনো ফ্যামিলির সম্মতিক্রমে। এটাকে এতকাল বলতো স্বেচ্ছা মৃত্যু, এখন আত্মহত্যার নাম দিয়ে দিয়েছে স্বেচ্ছা মৃত্যু, যাতে করে এটাকে লোকে পাপ মনে না করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখেন, ১৫০০ বছর আগে নবী বলে গিয়েছেন কিয়ামতের আগে এমন সময় আসবে লোকে মদ তো ঠিকই খাবে, কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ বলে ডাকবে না, নাম পাল্টে দিবে। এখন বলে ছেলেটা সবই ভালো, একটু ড্রিঙ্কস করে। যদি বলে মদখোর, এটা শুনলে খুব কেমন কেমন লাগে, একটু ড্রিঙ্কস করে শুনলে আলাদা ফিল আসে। সুদখোর,
এটা শুনলেই তো একেবারে খুব নিকৃষ্ট একটা ফিল আসে ভেতরে, একটু ইন্টারেস্টের সঙ্গে জড়িত আছে, হালকা পাতলা ইন্টারেস্ট ভোগ করে চলে, এটা খুব সফট মনে হয়ে আসে। এমন কি জিনা করেছে, পতিতাবৃত্তি করেছে, বেশ্যা, এই শব্দগুলো শুনলেই তো একেবারে মানুষের রুচি তলানিতে গিয়ে ঠেকে। আর যদি শোনে না একটু উদার লিভ টুগেদার করে মাঝে মধ্যে, তাহলে জিনিসটা এমনি একটু হালকা হয়ে আসে। এমন কি চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, এগুলোর তো কত সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়েছে। এখন বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়, লাভ পালিত হয়। এমন কি এগুলোকে এতটা মহৎ করে বিদেশ থেকে বেডি একটা ভাগিয়ে এনে দেশে বিয়ে করেছে, এটা নিয়ে মিডিয়া পর্যন্ত রিপোর্ট হবে। ভাবটা এমন উৎসাহ দিচ্ছে, যাতে উৎসাহ পেয়ে আরো 10 জন করে যে বাঙালি ছেলের প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী, মালয়েশিয়ান তরুণী, কানাডিয়ান তরুণী, লন্ডনী তরুণী, মার্কিনী তরুণী যখন বাংলাদেশে, মানে কি জানি একটা ভালো কাজ করে ফেলেছে, অথচ জিনার পথ খুলে দিচ্ছে। তাহলে সব আকাম কুকাম চলবে কিয়ামতের আগে, খালি নামগুলোকে চেঞ্জ করে দিবে। এখন সব শয়তানের নাম দেখেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে। তো এখন এই নাম চেঞ্জ করতে করতে আত্মহত্যা জিনিসটারও নাম চেঞ্জ করে নাম দিয়েছে স্বেচ্ছা মৃত্যু। আত্মহত্যা বলবে না, বললে একটু খারাপ খারাপ শোনায়, স্বেচ্ছা মৃত্যু বলবে, ভালো শোনায়। নিজেদের সব আকামরেও ভালো শব্দে চালাবে, আর আমাদের সব ভালো জিনিসকেও খারাপ শব্দে চালাবে। তো আমি মাসালা জিজ্ঞাসা করেছিলাম, আত্মহত্যা জায়েজ নাকি না জায়েজ? কেউ যদি সিদ্ধান্ত নেয় ওই যে মিনারটা আছে এখানে গম্বুজটায়, গম্বুজের উপরে উঠে ঠাস করে নিচে লাফ দিবে, লাফ দিয়ে সে নিজের জীবনটারে শেষ করবে, কোনো মুফতি লাগবে না, আপনারাই সবাই মাসালা বলতে পারবেন, এটা জায়েজ হবে নাকি না জায়েজ? কিন্তু আল্লাহ রাসূল যদি তার কোন উম্মতকে বলে, হ্যাঁ আমার অমুক উম্মতি তুমি যাও উহুদ পাহাড়ের উপরে ওঠো, উহুদ পাহাড়, এই সামান্য মিনারের গম্বুজ না, উহুদ পাহাড়ের উপর উঠে এদিক সেদিক তাকাবা না, ডাইরেক্ট নিচে লাফ দিবা, নবী যদি এটা বলেন তার জন্য সেটা নাজায়েজ হবে? শুধু জায়েজই না, তার জন্য ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। যদি না করে সে পাপী হয়ে যাবে। কি বুঝলেন? বাহ্যিকভাবে মনে হয় প্রাণ আমার, এটাই মনে হয় প্রাণ আমার, কিন্তু আমার প্রাণ মনে হওয়ার পরও আমার প্রাণের উপর আমার অধিকার যতটুকু, আমার প্রাণের উপর নবীর অধিকার তার চাইতে কম। এজন্যই নবীকে ভালোবাসতে হয় নিজের প্রাণের সমান না, বরং এর চাইতে বেশি। যার কারণ নবীর ইজ্জত হেফাজতের জন্য নিজের জান দেওয়া যায়, কিন্তু নিজের হেফাজতের জন্য নবীর ইজ্জতকে বরবাদ করা যায় না। তো এখন এই যে আল্লাহর নামেও কালেমা পড়লেন, রাসূলের নামেও কালেমা পড়লেন, আল্লাহরও তো হক আছে, রাসূলেরও তো হক আছে। আল্লাহর হক কিভাবে আদায় করবেন এটা তো রাসূল দেখে দেখে শিখে ফেললেন, কিন্তু রাসূলেরও তো হক আছে, এটা কিভাবে শিখবেন? আল্লাহ রাসূলের ওফাতের পরও কিভাবে তাকে স্মরণ করতে হয়, জীবদ্দশায়ও কিভাবে তাকে তাজিম জানাতে হয়, তার রেখে যাওয়া খেলাফত কিভাবে দুনিয়াতে কায়েম রাখতে হয়, এমনকি আমিরুল মুমিনিন পর্যন্ত একের পর এক কিভাবে নির্বাচন করতে হয়, এমনকি যে তারাবির নামাজ পড়ে তাফসীর শুনতে এসেছেন, এই তারাবির নামাজও পুরো মাসব্যাপী কিভাবে আদায় করতে হয়, এই যে বিস্তারিত বিষয়গুলো জানবেন। কিভাবে জানবেন? এর জন্য যাদেরকে লাগবে তাদের নামই সাহাবী। কারণ নবীর হক আদায় করবেন, শিখতে তো হবে, কোন এক ভাবে তো শিখবেন। আপনি কার থেকে শিখবেন? মাইজভান্ডা শরীফ থেকে শিখবেন, দেওয়ানবাগ শরীফ থেকে শিখবেন, আটরশি শরীফ থেকে শিখবেন, দরবারে জাহাঙ্গীরিয়া থেকে শিখবেন। তো কারো না কারো থেকে তো আপনার শিখতে হবে যে আল্লাহ রাসূলের হক কিভাবে আদায় করতে হয়। তো এই শেখার জন্য আল্লাহ নবী নিজের হাতে এমন একটা প্রজন্মকে গড়ে দিলেন যে তারা অক্ষরে অক্ষরে সব দেখিয়েছেন, দেখো কিভাবে রাজনীতি করতে হয়, অর্থনীতি পরিচালনা করতে হয়, বান্দার হক, আল্লাহর হক, রাসূলের হক সব কিভাবে আদায় করতে হয়। এই পুরো একটা মডেল যারা দিয়ে গেলেন তাদের নাম সাহাবী। যার কারণে স্পষ্ট কথা শুনেন, আল্লাহর রাসূল যেমন মাসুম, অর্থাৎ তার পাপও হবে না, এবং শরীয়ত পৌঁছানোর ক্ষেত্রে, তাবলীগ দ্বীনের ক্ষেত্রে তার ভুল হবে না। একইভাবে সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত যেটাকে ইজমা বলে, নবী এটাকেও বলে গিয়েছেন, এতেও কোনো ভুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজমা উম্মতি আলা যালালা, আল্লাহ আমার উম্মতকে কখনো গোমরাহের উপর এক করবেন না। এমনকি কোরআন বলে দিয়েছে, যে ব্যক্তি রাসূলের আদর্শেরও বাইরে যাবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর এই মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করবে, মানে এই সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত বাদ দিয়ে, ইজমায়ের মত বাদ দিয়ে অন্য মত অনুসরণ করবে, আর সে ব্যক্তি জাহান্নামে গিয়ে পৌঁছবে। তা আল্লাহ রাসূলের সাহাবীদের সর্বসম্মত মত আমাদের দলিল নাকি দলিল না? এজন্যই আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ যদি তাদেরকে দলিল না মানে, প্রমাণ না মানে, সে নিজেকে ওয়াল জামাত এই শব্দে বলতে পারবে না, শুধু আহলে মুজাররাদ সুন্নাত এটুক বলতে পারে যে আমরা নতুন দল, আমাদের নাম আহলে
মুজাররাদ সুন্নাত, এটা হতে পারে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বলে নবীর সাহাবীদেরকেও আদর্শ মানা লাগবে। এক শ্রেণীর লোক আছে না আপনাদের ভেতরও 20 রাকাত তারাবিকে বেদাত বলে, নাই মনে হয়? হ্যাঁ, এমনি আবার ফতোয়া ক্লিয়ার, যে যেই কয় রাকাত পড়বে সে সেই কয় রাকাতের সওয়াব পাবে। সহজ কথা। 10 রাকাত পড়লে 10 রাকাতের সওয়াব, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব। যারা মোটেও পড়ে না ওদের চাইতে কেউ যদি 2 রাকাত পড়ে তাও তো ওইটার চাইতে, ওই মন্দিরটার চাইতে একটু ভালো আছে। কারণ কেউ যদি 8 রাকাত পড়ে 8 রাকাতের সওয়াব পাবে, 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবে। এমন তো না যে 8 রাকাত পড়লে 40 রাকাতের সওয়াব পাবে। এই ফতোয়া তো আর কে দিতে পারবে না। যা পড়বে তার সওয়াব পাবে, কিন্তু নিজে কম পড়লেন ঠিক আছে, আপনার বেশি আল্লাহর কাছে বেশি বেশি সেজদা দেওয়ার দরকার নাই। ওয়াসজুদ ওয়াক্তারিব, কোরআন বলেছে সেজদা দাও আর আমার নিকটে আসো, সেজদা দাও আর আমার নিকটে আসো। আপনি ভাবলেন থাক রমজান মাসে বেশি সেজদা দেওয়ার দরকার নাই, আল্লাহর অত বেশি নিকটে যাওয়ার দরকার নেই, একটু দূরে দূরে থাকি। এটা আপনার চয়েস, আপনি করেন গিয়ে। যদি বলেন 20 রাকাত বেদাত, তাহলে বেদাত এই ফতোয়াটা কার উপর গিয়ে টের পাচ্ছেন তো? এই বেদাতের ফতোয়া গিয়ে পড়ে নবীর সাহাবীদের উপর। ওমরও বেদাতি হয়ে যাবে, ওসমানও বেদাতি, আলীও বেদাতি, তো নবীর সাহাবীরা বেদাতি। আপনি একাই খালি দাতি? আপনার দাঁতটাকে তো খুলে জাদুঘরে সাজিয়ে রাখা দরকার, কারণ আপনি স্পেশাল দাতি, তারা হয়ে গেলেন বেদাতি। আর আপনার চোখে তারাই যদি হন বেদাতি, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে লজ্জা করে না? তাহলে সুতরাং শানে সাহাবার ব্যাপারে কোরআন এবং সুন্নায় যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। ইতিহাসবিদের ইতিহাস দেখে আমরা প্রতারিত হব না। যাদের ব্যাপারে কোরআন আছে, যাদের ব্যাপারে হাদিস আছে, তাদের ব্যাপারে নতুন কোন ইতিহাসবিদের প্রোপাগান্ডা আমাদের দেখা লাগবে না। সুতরাং আমরা নবীর সব সাহাবীকে ভালোবাসি, আমির মুয়াবিয়াকেও ভালোবাসি, শেরে খোদা আলী ইবনে আবি তালেবকেও ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুমা। তাদের মধ্যে যে লড়াই হয়েছে, আরে এটা নিয়ে আমার টেনশন করা লাগবে না। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক বলেছেন, আল্লাহ তাদের রক্ত থেকে যেমন আমাদের হাতকে পবিত্র রেখেছেন, আমরা আমাদের জবানকেও তাদের বদনাম করে কলঙ্কিত করব না। তিলকা দিমাউন কাদ তাহহারাল্লাহু আইদিয়ানা ফালা নুলাত্তিকু আলসিনাতানা। এই মূলনীতি আজকে নিজের ভেতরে গেঁথে নেন। কারণ তাদেরকে আপনি নিয়ে টেনশনে পড়লেন তারা জান্নাতি না তারা জাহান্নামী, তারা ভালো না তারা মন্দ, ভাই কিয়ামতের দিন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করবে না। আপনার নিজের ঠিকানা কি হবে এটা নিয়ে আগে টেনশন করেন না, অন্যটা নিয়ে পরেও ভাবা যাবে। সুতরাং নিজের আখের গোছানোর ফিকির করেন। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, খুঁজে খুঁজে তাদের বদনাম বের করতে যাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তা সুতরাং সাহাবীদেরকে ভালোবাসবেন, সাহাবীদের সমালোচনা থেকে নিজেকে পবিত্র রাখবেন। এমনকি তাদের ব্যাপারে, তাদের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে এগুলোর আলোচনা করতে গেলেও কখনো এক পক্ষের বদনাম করবেন না। ইতিহাসের গতিতে বলেন, কিন্তু একজনের বদনাম কইরেন না আর একজনের সুনাম করতে গিয়ে। আলীকে ভালোবাসতে গিয়ে মুয়াবিয়াকে ধুয়ে দিয়েন না, না হলে কিয়ামতের দিন আল্লাহর রাসূল বাদী হতে পারে আপনার বিপক্ষে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এই গভীর রাত পর্যন্ত আপনারা যে সবরের পরিচয় দিয়েছেন, আল্লাহ তাআলা সর্বোত্তম বদলা জান্নাতুল ফেরদাউসে দান করুন। আল্লাহ তাআলা খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থাকে কবুল করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করি। মাহফিল কিন্তু শেষ হয়নি, আজ মাত্র প্রথম দিন, আরো 2 দিন মাহফিল হবে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, অন্যান্য